আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা আপনারা টিম ব্লুর আছেন, টিম ব্লুর সদস্য মানে ইন্টেলের লাভার আছেন, তাদের জন্য একটু দুশ্চিন্তার খবর হলো এটা যে ইন্টেল ক্ষতির মুখে পড়তে চলেছে, আর এই ক্ষতির মুখ থেকে বাঁচার জন্য অন্যদেরকে ক্ষতির মুখে ফেলছে। তাও একজন দুইজন না, 2 থেকে 2500 মানে 2000 থেকে 2500 লোকের পেটে তারা লাথি মারতে চলেছে। বিষয়টি সম্পূর্ণ বুঝতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমেরিকায় স্থানীয় চিপ প্রস্তুতকারী কোম্পানিগুলোর সাথে ইন্টেল লড়াই করতে হিমশিম খাচ্ছে। আর কি, চিপ প্রস্তুতকারী এই প্রস্তুত করার যে ফিল্ড মাঠ, সেখানে তাদের পায়ের তলার মাটি দিন দিন সরে যাচ্ছে, আর সেইটাকে টিকিয়ে রাখতে তারা প্রাণপণে লড়াই করে যাচ্ছে। নতুন প্রযুক্তির প্রসেসর আনতে বা নতুন প্রসেসর আনতে যে প্রসেসর তৈরির মূল উপাদান সেটা হলো প্রসেস নোড বা ট্রানজিস্টর, যেটাকে আমরা এনএম বলে চিনি। 3 ন্যানোমিটার, 4 ন্যানোমিটার এরকম এনএম বলে আমরা চিনি। সেইগুলা প্রস্তুত করে এই ফাউন্ডেশন বা ফাউন্ডারি ইন্টেলের ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার কারণে তারা এই খাতে মনোযোগ কম দেয়, যার কারণে আপনার স্যামসাং, টিএসএমসির মতো অন্যান্য যেই চিপ প্রস্তুতকারী ফাউন্ডারি আছে তারা অনেক দূর এগিয়ে যায় এবং তারা সফল হয় ইন্টেলের তুলনায় অনেক বেশি, এবং বর্তমানে তাদের সাথে লড়াই করতে হিমশিম খাচ্ছে ইন্টেল। এর জন্য বাজারে টিকে থাকার জন্য ইন্টেল তাদের সিইও, কোম্পানির যে সিইও সেটাকেও পরিবর্তন করে ফেলেছে। আর নতুন সিইও সিদ্ধান্ত নিয়েছে যে ইন্টেলের যেই খরচ মানে ব্যয়টা যেন কমিয়ে আনা যায়, কারণ আপনার বন্ধুরা ইন্টেলকে উপর থেকে যত শক্তপোক্ত পাওয়ারফুল মনে হচ্ছে, ভিতর দিয়ে সে কিন্তু খোকলা হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে। তারা বর্তমানে আর্থিক সংকটে আছে, প্রতিনিয়তই তারা মার্কেট শেয়ার হারিয়ে চলছে এমডি সহ অন্যান্য অ্যাপেল এবং অন্যান্য কোম্পানিদের কাছে। বর্তমানে কিন্তু মোবাইলের জন্য যারা প্রসেসর চিপ তৈরি করতো, মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন, তারাও কিন্তু বর্তমানে ল্যাপটপ, কম্পিউটারে, মিনি পিসির দিকে আপনার ঝুঁকছে, এই মার্কেট শেয়ার দখল করার জন্য লড়াইয়ে নেমে পড়েছে। যেখানে বন্ধুরা স্যামসাং এবং টিএসএমসির মতো বড় বড় ফাউন্ডারিরা 2 ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে ফেলেছে, আপনার বর্তমানে 3 ন্যানোমিটারে আছে, সেখানে কিন্তু ইন্টেল এখনো অনেক পিছিয়ে আছে। যারা যেই আপনার তাদের প্রসেসরে 10 ন্যানোমিটার, 7 ন্যানোমিটার আপনার যে আনছে বর্তমানে ব্যবহার করছে, সেইগুলো কিন্তু স্যামসাং, টিএসএমসি তুলনায় ভালো পারফরমেন্স করছে না। মানে খারাপ না, ভালো না, একটু 19-20 বা পিছিয়ে আছে। কিভাবে পিছিয়ে আছে? ধরেন যারা বর্তমানে ল্যাপটপ নিচ্ছে, যারা আপনার কম্পিউটার বিষয়ে ভালো বুঝে, তারা এএমডির গুলো নিচ্ছে, কারণ ইন্টেলের তুলনায় এএমডি প্রসেসরের যে প্রসেস নোড ট্রানজিস্টর ওইটা অনেক ছোট হয়, যার কারণে এএমডির বর্তমানে লেটেস্ট প্রসেসর গুলা গরম কম হয়। গরম হলে কিন্তু বন্ধুরা প্রসেসর পারফরমেন্স ড্রপ করে। আপনার যত পাওয়ারফুল প্রসেসর নেন না কেন, সেটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় পারফরমেন্স অনেক ড্রপ করবে। সেই দিক দিয়ে এএমডি এগিয়ে আছে, কারণ তারা টিএসএমসির প্রসেস নোড ব্যবহার করছে। তো ইন্টেল তাদের 18A, 14A বা আপনার যেটাকে বলে আরো উন্নত ট্রানজিস্টর নোড তাদের প্রসেসরের জন্য প্রস্তুত করতে চাইছে, সেটা তারা প্রত্যাশা অনুযায়ী করতে পারছে না। ওইটার খরচ অনেক ব্যয়বহুল, যার কারণে ইন্টেলের নতুন সিইও লিপ বুতান, নামটা যদি উচ্চারণ ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই নতুন সিইও আপনার 2000 থেকে 2500 কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে অনেকেই বাজেভাবে দেখছে, আর এতগুলো লোক একসাথে ছাঁটাই করলে তাদের ফ্যামিলির উপর, তাদের উপর কি প্রভাবটা পড়বে একবার চিন্তা করুন। ইন্টেলের নতুন সিইও জানিয়েছে এছাড়া তাদের আর পথ খোলা নেই। কোম্পানিকে বাঁচাতে হলে তাদের এই কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। তারা বলছে যদি ভবিষ্যতে কোম্পানির যেই প্রত্যাশা অনুযায়ী কাজটা কমপ্লিট হয়ে যায়, আপনার আর্থিক সংকটটা কাটিয়ে উঠতে পারে, যেই শেয়ারগুলো তারা হারিয়েছে সেগুলো যদি ফিরে পেতে শুরু করে, তাহলে তারা সবার আগে নতুন কর্মচারী নিয়োগ দেওয়ার আগে যারা ছাঁটাই হয়েছে তাদেরকেই কোম্পানিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে। বর্তমানে ইন্টেলের এই চিপ প্রস্তুতকারী খাতে আপনার যে ইউএসএ তে লোক কাজ করার সংখ্যা হলো 23,000-এরও বেশি কর্মচারী এখানে নিয়োগ আছে বা কাজে আছে, এবং কোম্পানিটি বিনিয়োগ করেছে এই খাতে ইউএসএ তে $64.84 বিলিয়ন। ইন্টেল এক সময়ের কিং থাকলেও বর্তমানে কিন্তু সে আর তা নেই।
প্রসেসরের মার্কেটে তো মার খাচ্ছে এএমডির কাছে। অ্যাপেলও তাদেরকে ছেড়ে দিয়ে বহুদিন যাবত নিজস্ব প্রসেসর ব্যবহার করছে তাদের কম্পিউটারে। এর ভিতরে স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক আপনার প্রবেশ করেছে কম্পিউটার মার্কেটে, তাদের প্রসেসর দিয়ে ল্যাপটপ এবং মিনি পিসি আসতে শুরু করেছে। বাজারে টিকে থাকার জন্য ইন্টেল তাড়াহুড়ো করে আপনার গ্রাফিক্স কার্ড মার্কেটে প্রবেশ করে। তারা কিন্তু কখনো চায়নি গ্রাফিক্স কার্ড প্রস্তুত করতে, তারা নিজেদেরকে সিপিইউ কিং হিসাবে দেখতো এবং মনে করেছিল তাদেরকে কেউ কখনো টক্কর দিতে পারবে না। তাদের এই ওভার কনফিডেন্স তাদের বর্তমানের দুঃসময়ের জন্য দায়ী। বন্ধুরা, সম্প্রতি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিপের চাহিদা অনেক বেড়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী ট্রাম্পের মেড ইন ইউএসএ এই ট্যাগ ব্যবহার করার জন্য, মানে ইউএসএ এর নিজস্ব জিনিস ব্যবহার করার জন্য আপনার অনেক উদ্যোগ নিয়েছে। এবং আপনার টিএসএমসি, স্যামসাং, যারা তো আপনার জানেন যে মূল অন্য দেশের, তাদেরকে একটু চাপে রেখে নিজস্ব প্রযুক্তি বা নিজের দেশের প্রতিষ্ঠানগুলোকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং চাইছে যেন তারা নিজের দেশের চাহিদা পূরণ করে বিশ্বের যে চাহিদা আছে সেইগুলো পূরণ করার জন্য কাজ করে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ইন্টেল সেটা করতে পারছে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনার দেখতে পারেন অদূর ভবিষ্যতে কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যেতে পারে। অন্য কেউ টাকা দিয়ে কোম্পানিকে শেয়ার কিনে নিয়ে অন্য নামে ব্যবহার করছে। এরকম অনেক হয়েছে বন্ধুরা। বিশ্বের এক সময় বড় বড় কোম্পানিগুলো আজ কিন্তু হারিয়ে গেছে। তাদেরকে আপনার ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার পর অন্য কোম্পানিরা কিনে নিয়ে নাম পরিবর্তন করে সেটা ব্যবহার করছে। অনেকে জানেও না, যারা নতুন জেনারেশন আছে, যে এই কোম্পানিটার পুরনো নাম এইটা ছিল। তো আমরা আশা করব মার্কেট থেকে এত বড় কোম্পানি না হারিয়ে যাক, তারা প্রতিযোগিতা করে টিকে থাকুক। কোম্পানি বেশি থাকলে প্রতিযোগিতা বেশি থাকবে, তারা কম দামে ভালো জিনিস দিতে থাকবে এবং আমরা ব্যবহারকারীরা উপকৃত হব। ইন্টেল ডাকডোল বাজিয়ে যে মেগা প্রকল্পর আপনার যাত্রা শুরু করছিল সেটা পদে পদে হোঁচট খেয়েই চলেছে। তাদের এখনই উচিত সময় উপযোগী কোনো একটা ভালো সিদ্ধান্ত নেওয়া এবং ঠান্ডা মাথায় কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। তো বন্ধুরা, যতটুকু টুকটাক হালকা পাতলা জানতে পেরেছি আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে তা জানান এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।